আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই রয়েছেন। 2021 সালকে বিদায় জানিয়ে আমরা এখন রয়েছি 2022 সালে। 2021 সালে শেয়ার বাজারে অনেক উত্থান পতন হয়েছে। অনেকগুলো কোম্পানি শেয়ার বাজারে নতুন করে যুক্ত হয়েছে আইপিওর মাধ্যমে। 2022 সালে প্রথম কোম্পানি হিসেবে শেয়ার বাজারে যুক্ত হতে যাচ্ছে জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই কোম্পানিটি। এই কোম্পানিটি শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করবে বুক বিল্ডিং মেথডে। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এই কোম্পানিটির আইপিও সম্পর্কিত সকল বিষয়াবলী নিয়ে জানানোর চেষ্টা করব। এছাড়াও এই ভিডিও শেষে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই কোম্পানির আইপিওর জন্য আবেদন করলে কতটি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও বেশ কয়েকটা এপিসোডে আমি চেষ্টা করেছি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আলোচনা করার ক্ষেত্রে আমি যে প্রেডিকশনটা দিয়েছিলাম বা যে ফলাফলটা দিয়েছিলাম সেটার একদম কাছাকাছি মোটামুটি রেজাল্ট হয়েছিল। দুটো তিনটে বা পাঁচটা শেয়ার কম বেশি হয়েছে, অনেক বড় কোনো পার্থক্য তৈরি হয়নি। তাই আশা করছি এই বিষয়টি জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন। তো এখন চলুন আমরা জেএমআই হসপিটাল ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই কোম্পানিটি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিয়ে নিই। এই কোম্পানিটি ইনকর্পোরেশন হয় 2008 সালের 20 অগাস্টে। এছাড়াও এই কোম্পানিটি তাদের কমার্শিয়াল অপারেশন স্টার্ট করে ট্রেডিং এর ক্ষেত্রে 2010 সালে এবং প্রোডাকশন শুরু করে 2013 সালের 17 জানুয়ারি। এই কোম্পানিতে টোটাল ডিরেক্টর রয়েছে 5 জন এবং অডিটর হিসেবে কাজ করছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সাথে পিনাকি অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিটির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে রয়েছে ব্যারিস্টার এফ রহমান। ভ্যালুয়ার হিসেবে রয়েছে মালিক সিদ্দিক ওয়ালি, রেজিস্টার্ড টু দি ইস্যুয়ার হিসেবে কাজ করছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ট্যাক্স কনসালটেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছে জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি। ব্যাংকার টু দি ইস্যুতে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কমপ্লায়েন্স অফিসার হিসেবে কাজ করছে মোহাম্মদ শফিকুর রহমান। এই কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রয়েছে প্রগতি সরণি মিডল ভাড্ডা ঢাকায় এবং কর্পোরেট অফিস রয়েছে কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকায়। এবার আমরা এই কোম্পানিটির ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো জানবো। এই কোম্পানিটির অথরাইজড ক্যাপিটাল রয়েছে 300 কোটি টাকার এবং পেড আপ ক্যাপিটাল রয়েছে 90 কোটি টাকার। এই কোম্পানিটির সেলস রেভিনিউ হচ্ছে 2020 সালের 30 জানুয়ারির হিসেব অনুযায়ী 149 কোটি 80 লক্ষ 79,647 টাকার। গ্রস প্রফিট রয়েছে 57 কোটি 59 লক্ষ 90,728 টাকার। টোটাল অ্যাসেট রয়েছে 463 কোটি 49 লক্ষ 52,123 টাকার। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারে রয়েছে 29.99 টাকার। আর্নিং পার শেয়ার বা ইপিএস হচ্ছে 2.42 টাকার। এবার আমরা এই কোম্পানিটির কি কি প্রপার্টি রয়েছে সেগুলো জানবো। প্রপার্টির মধ্যে অন্যতম হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট, ফ্যাক্টরি বিল্ডিং সেচুর, মেশিনারি, electrical installation, furniture and fixtures, computer and other equipment, office equipment, motor vehicles. প্রোডাক্টের মধ্যে এই কোম্পানিটি মূলত হসপিটালে অর্থাৎ বিভিন্ন হাসপাতালে সেবামূলক কাজে যে ধরনের ইকুইপমেন্ট গুলোর প্রয়োজন হয় রোগীদের ক্ষেত্রে সেই ইকুইপমেন্ট গুলোই মূলত এরা উৎপাদন করে থাকে এবং বাংলাদেশের লোকাল মার্কেটে এরা সেই ইকুইপমেন্ট গুলো সেল করে থাকে। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড বিজনেসের ক্ষেত্রে যে সকল স্ট্র্যাটেজিগুলো ফলো করে তার মধ্যে অন্যতম হচ্ছে ইমপ্রুভিং দি কোয়ালিটি অফ হিউম্যান লাইফ, contributing to society by providing valued products and services in the healthcare market, ensure stable and long-term return to investors, maintain state-of-the-art manufacturing facilities. এছাড়াও focus on access to products, technology and market presence, focus on profit, timeliness, standing incorporated operations, optimize operational cost, ensure sustained compliance with global regulatory standard. এবার আমরা
এই কোম্পানিটির SWOT অ্যানালাইসিস করব। এখানে আমরা এই কোম্পানিটির স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট গুলো সম্পর্কে জানবো। এই SWOT অ্যানালাইসিসের বিষয়গুলো এই কোম্পানিটি তাদের যে প্রসপেক্টাস ইস্যু করেছে সেই প্রসপেক্টাসে যেভাবে দেখিয়েছে আমি আপনাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করব। স্ট্রেংথের মধ্যে অন্যতম হচ্ছে board of directors with vast knowledge and experiences, brand image in medical device and surgical instrument sector, modern technology in production, government subsidiary in health sector, quality of products and customer service. স্ট্রেংথের মধ্যে আরো রয়েছে strong distribution channel, enjoying exclusive competition, standby power supply from own power generators, excellent work environment, strong professional team. উইকনেসের মধ্যে অন্যতম হচ্ছে low GDP per capita, poor access to health services in rural areas, limited domestic production, uneven distribution of healthcare facilities. Opportunities গুলোর মধ্যে অন্যতম হচ্ছে increasing the chronic disease prevalence, one of the largest product population in the world, government program aiming at universal health coverage by 2032, rising healthcare expenditure. Proximity to India and China should lead to increased trade and investment flows. থ্রেটের মধ্যে অন্যতম হচ্ছে inflation of medical device price by local suppliers, significant exposure to foreign exchange risk, high dependency on imported raw materials. এই কোম্পানিটির ইমেল অ্যাড্রেস হচ্ছে cs@jhrmlvd.com, ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.jhrmlvd.com। আজকের এই ভিডিওটির দ্বিতীয় অংশে JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই কোম্পানিটির IPO সম্পর্কিত সকল বিষয়াবলী আমরা এখন জানব। এই কোম্পানিটি টোটাল শেয়ার ইস্যু করবে 3,52,94,120টি, যেখানে প্রত্যেকটি শেয়ারের ফেস ভ্যালু থাকবে 10 টাকা করে। এই কোম্পানির প্রত্যেকটি শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে 25 টাকা করে। 25 টাকা থেকে 20% ডিসকাউন্টে পাবলিক অফারিং প্রাইস হচ্ছে 20 টাকা। অর্থাৎ আমরা যারা জেনারেল পাবলিকরা যারা আবেদন করব তারা প্রত্যেকটি শেয়ারের মূল্য বাবদ 20 টাকা করে পরিশোধ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের দাম থাকবে 20 টাকা করে। প্রিমিয়াম ফর জেনারেল পাবলিক টাকা 10, অর্থাৎ যেহেতু এই কোম্পানিটির শেয়ারের ফেস ভ্যালু ধরা হয়েছে 10 টাকা করে, কিন্তু 20 টাকা করে সেটা আমাদেরকে পে করতে হচ্ছে, সেখানে 10 টাকা করে থাকছে প্রিমিয়াম। এটা হচ্ছে জেনারেল পাবলিকদের জন্য। আর এলিজিবল ইনভেস্টর যারা রয়েছে তারা 15 টাকা করে দিতে হবে প্রিমিয়াম। এলিজিবল ইনভেস্টরদের জন্য যে 25% শেয়ার রয়েছে তার মধ্যে হচ্ছে 88,23,520টি শেয়ার। জেনারেল পাবলিকদের জন্য 75% শেয়ারের মধ্যে হচ্ছে 2,64,70,600টি শেয়ার। IPO হোল্ডিং স্ট্রাকচার আফটার ইস্যু, অর্থাৎ শেয়ার বাজারে এই কোম্পানিটি লিস্টেড হওয়ার পর শেয়ারের স্ট্রাকচারটা কেমন হবে সেটা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। স্পন্সর এবং ডিরেক্টররা হোল্ড করবে 32.32%, ইনস্টিটিউশন হোল্ড করবে 39.23%, ইন্ডিভিজুয়ালরা হোল্ড করবে ধারণ করবে 27.03%, এনআরভি বা নন রেসিডেন্ট বাংলাদেশিদের কাছে থাকবে 1.47% টোটাল শেয়ারের। এরিয়া অফ IPO ফান্ড ইউটিলাইজেশন, অর্থাৎ শেয়ার বাজার থেকে যেই টাকাটা JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড সংগ্রহ করবে সেটা তারা কোথায় খরচ করবে। ল্যান্ড এন্ড ল্যান্ড ডেভেলপমেন্টে খরচ করবে 7.87 crore টাকা, আর বিল্ডিং এন্ড সিভিল কনস্ট্রাকশনে খরচ করবে 6 crore টাকা। প্লান্ট এন্ড মেশিনারিজ ফর BMRE অফ দি প্রজেক্টে খরচ করবে 26.39 crore টাকা। কমন ফ্যাসিলিটিসে খরচ করবে 5.61 crore টাকা। আর লোন রিপেমেন্ট অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষেত্রে তারা খরচ করবে 25 crore টাকা, অর্থাৎ 25 কোটি টাকা তারা খরচ করবে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে।
যেখানে তারা শেয়ার বাজার থেকে যে অর্থটা উত্তোলন করবে 75 কোটি টাকা, তার 1/3 অর্থাৎ 1/3 তারা ঋণ পরিশোধ করার ক্ষেত্রে খরচ করবে। আইপিও এক্সপেন্সে খরচ করবে 4.13 crore টাকা। টোটাল হচ্ছে 75 crore টাকা, যে টাকাটা তারা শেয়ার মার্কেট থেকে উত্তোলন করবে। এই কোম্পানিটির সাবস্ক্রিপশন ওপেন অর্থাৎ আইপিও আবেদন শুরু হবে 27 ফেব্রুয়ারি 2022 সালে এবং আইপিও আবেদন শেষ হবে 3রা মার্চ 2022 সালে। শেয়ার ম্যাচিউর ডেট অর্থাৎ যে 20,000 টাকার শেয়ার থাকা লাগবে ভিউ অ্যাকাউন্টে এই কোম্পানির শেয়ারের জন্য আবেদন করতে হলে সেই শেয়ারটা অবশ্যই থাকতে হবে 16 ফেব্রুয়ারির মধ্যে। এছাড়াও 20,000 টাকার শেয়ার এবি বা এন ক্যাটাগরি ক্রয় করতে চাইলে সেটা ক্রয় করতে হবে অবশ্যই 14 ফেব্রুয়ারির পূর্বে। এই কোম্পানিটি যখন শেয়ার বাজারে লিস্টেড হবে তখন এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চিটং স্টক এক্সচেঞ্জ লিমিটেডে লিস্টেড হবে। এই কোম্পানিটি যখন শেয়ার বাজারে লিস্টেড হবে তখন এর ক্যাটাগরি থাকবে এন ক্যাটাগরি। এই কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজকের এই ভিডিওটির তৃতীয় অংশে আমরা আলোচনা করব কয়টি শেয়ার পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এই কোম্পানিটির আইপিওতে আবেদন করলে আপনার কয়টা শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। এটার জন্য আমি একটি এক্সেল শীট তৈরি করেছি, চলুন তাহলে আমরা চলে যাই সেই এক্সেল শীটে। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার ডিস্ট্রিবিউশন দেখার জন্য আমরা এখন চলে আসলাম এক্সেল শীটে। শেয়ার ফর জেনারেল পাবলিক অর্থাৎ সাধারণ পাবলিকদের জন্য শেয়ার সংরক্ষিত থাকবে 2,47,05,900টি। এখানে একটা কথা বলে নেই, 75% যে শেয়ারটা সংরক্ষিত রয়েছে জেনারেল পাবলিকদের জন্য সেখানে কিন্তু এনআরভিও রয়েছে 5%। এনআরভি 5% বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে 2,47,05,900টি শেয়ার। ইউনিয়ন ব্যাংকে টোটাল আবেদনকারী ছিল 3,77,606 জন। বিডি থাই ফুডে আবেদনকারী ছিল 3,51,606 জন আবেদনকারী। মোটামুটি আবেদনকারী 3,50,000 থেকে শুরু করে 4 লক্ষের মধ্যেই থাকে। আমরা যদি চিন্তা করি যে ইউনিয়ন ব্যাংকে যতজন আবেদন করেছে ততজন যদি আবেদন করে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডে, তাহলে সে অনুযায়ী 65 থেকে 66টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিডি থাই ফুডে যতজন আবেদন করেছে ততজন যদি জেএমআই হসপিটালেও আবেদন করে তাহলে 70 থেকে 71টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি 3,50,000 আবেদন করে তাহলে 70 থেকে 71টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 4 লক্ষ যদি আবেদন করে তাহলে 61 থেকে 62টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি 5 লক্ষ আবেদন করে তাহলে 49 থেকে 50টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি শেয়ার পাওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা 70 থেকে 75 বা 60 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, এর থেকে কম বেশি হওয়ার সম্ভাবনা তেমন নেই। তো আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে, মন্তব্য থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আলোচনা করব নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।